শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন এই যে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি কেননা তারপরে পড়তে বসবো। আর মাকে কিছু সাহায্য করতে গেলে তখন আবার চুলটা বাঁধতে একটু সমস্যা হয়ে যায়। তাই ভাবলাম আজ সকালে চুলটা ভালো করে আঁচড়ে একটা খোপা করে নিয়েছি। নাহলে যা গরম পড়েছে, বৃষ্টি হলে হবে কি, আবার এই যে দুদিন রোদ উঠেছে আবার গরম পড়ে গেছে। তো একদিকে ভালো, একটু মাঝে মাঝে রোদ বৃষ্টি হলেই সমস্ত জামা কাপড়গুলো শুকনো হতে পারে। আর এই দিকে দেখো সকালবেলায় জানলাটা খুলে দিচ্ছি। আজকে সকালবেলাতেই প্রচুর রোদ উঠেছে। আর এই জানলাগুলো প্রত্যেকটা খুলে দিচ্ছে। আর আবার সমস্ত জানলাগুলো খুলে দেওয়া হয়েছে। আর এখন এই ছোটো পর্দাটা দিয়ে রাখবো। এই ছোটো পর্দাটা দিয়েই রাখা হয় সবসময়। আর এইদিকে দেখো বিছানার বালিশগুলো সমস্ত গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে ছাদ দিয়ে নিয়েছি। আর তারপরে এইদিকে পড়তে বসে পড়েছি। কেন এখন বাজে 5টা, মানে এখন 5টা নয়, 5টার সময় ঘুম থেকে উঠেছি, এখন বাজে 5:30। এখন মা বাইরের ওই টুকিটাকি কিছু কাজ সারছে, সেই জন্য আমি এখানে পড়ে নিচ্ছি। কেন কাজকর্মের সাথে সাথে পড়াটাও মন দিয়ে করতে হবে। তো এখন তো মা ওই টুকটাক কাজ সারছে বলে আমি ভাবলাম এখন একটু পড়ে নিই, তারপরে মায়ের হাতে হাতে সাহায্য করা যাবে। আর কালকে যে আমাদের সন্ধেবেলা দিয়ে ওই জল দিয়েছে, এখনও মানে জল আছে। তো আমরা প্রথমে জানতাম না, তারপরে ভেবেছিলাম হয়তো কালকে রাত্রিরে চলে গেছে 9টার পর। আর আমরা কলটা খুলে দেখিনি জল পড়ছে কি না। সবে জল দিচ্ছে বলে মাঝের মধ্যেই ভরা হয়ে গেলেও খুলে দেখছি যে জলটা এখনও আছে কি না। তো জেঠিমা বলল যে সকালেও নাকি জল রয়েছে, মানে কালকে রাত্রিরে দাদারা খুলেছিল তখনও জল ছিল, তো এখনও জল রয়েছে। সেটা নিয়েই মায়ের সাথে একটু কথা বলছিলাম ঝাড় দিতে দিতে। আর তো একদিকে ভালো হয়েছে, জলটা থাকলে ভালো, তবু অনেকটা জল কম তুলতে হয়। আর এইদিকে সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি দাবা ঘর, তারপরে চলে এসেছি গ্যাস মুছতে। তো অনেকক্ষণই জলটা ছিল, সেই দুপুর 2:30টার সময় কলের জলটা চলে গিয়েছিল। আবার 4টের সময় একটুখানি আধ ঘন্টার মতন ছিল, তাও টিপ টিপ করে পড়ছিল, তারপরে চলে গেছিলো। তো তাও কোনো অসুবিধা নেই, সকালবেলা করে যদি প্রতিদিন জল দেয় তাহলে জলটা তুলে রাখা যাবে, অনেকটা কাজের সুসার হবে। কেন সকালবেলায় বেশি কাজটা হয় সেই জন্য। তাছাড়া এখন তো বর্ষাকাল, পুকুরেতেও জল আছে, সেই জন্য অতটাও অসুবিধা হয় না কিছু। কিন্তু জলটা দিলে অনেকটা সুবিধা হয়, কল থেকে আর স্নান করার বা টুকিটাকি এই কাজের জলগুলো আনতে হয় না। কালকেই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে এখন খেয়ে নেব। তারপরে মা এইদিকে চা বসিয়ে দিয়েছে, আজকে দুধ চা করা হবে। অনেক দিন তো লিকার চা খাওয়া হচ্ছিলো ওইদিকে, সেই জন্য মা বললো আজ যেহেতু দুধ কিনে আনা হয়েছে, সেই জন্য আজকে দুধ চাই বানানো যাক। সেই জন্য মা এইদিকে দুধ চা বানিয়ে নিচ্ছে। আর যখন দেখবে এই দুধ চা করলে এই চাটা যখন ফোটে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে চাটা প্রায় হয়ে এসে, আর এখন দেখো এই কাপগুলো মা বের করলো, বললো রোজ তো একই কাপে খেতে ভালো লাগে না, সেই জন্য এই কাচের কাপগুলোতে আজকে চা খাওয়া যায়। আর এইদিকে বোন কিছু ফুল তুলে নিয়েছে, আজকে বোন পুজো করবে বললো। এইদিকে দেখো অত ফুল তুলেছিল, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর গাছে একটা নয়নতারা ফুল ফুটেছিল, ওটা দিয়েও লক্ষ্মী ঠাকুরকে দিয়েছে। আর এইদিকে দেখো কলেজে যাব, সেই জন্য তৈরি হয়ে নিয়েছি। আর আজকে আর ভাত খাওয়া হয়নি, কেন আজকে মুড়ি আর চানাচুর খেয়ে আজকে চলে যাচ্ছি। আজকে তাড়াতাড়ি আসার কথা আছে, দেখা যাক কখন আসি। তো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, কেননা একটা প্রজেক্ট দেওয়ার ছিল, ওই জন্য স্যার বললো একটু দাঁড়াতে, সেই জন্য ভালো করে বুঝিয়ে দিল। আর তারপরে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো কি খাওয়া দাওয়া করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। মা আজকে দুপুরের জন্য কি রান্না করেছে। আজকে নিরামিষ করেছে, ভাত আর মুগ ডাল, আর এদিকে কুমড়ো শাকের তরকারি করেছিল, বেসন দিয়ে ছোটো ছোটো বড়া করেছিল, আর এখানে কচু আলু মানে তরকারি করেছিল। এটাই আজকে রান্না বান্না করেছিল। আজকে তো সকালে ভুল করে চানাচুর মুড়ি খেয়ে চলে গিয়েছিলাম,
কিন্তু মাঝে নিরামিষ খাওয়া দাওয়া করার কথা বলেছিল আর আমাদের মাথায় একদম ছিল না, তো চানাচুর সেই জন্য খেয়ে চলে গেছিলাম। আর ঘরেতে আম ছিল, সেই আমটা দিয়েই হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক মা বানালো। এখন এইটা হচ্ছে খাওয়া দাওয়া করবো সন্ধ্যাবেলার টিফিনে। আর এই ম্যাঙ্গো মিল্কশেক করলে তো হচ্ছে আমাদের মানে খুবই ভালো লাগে খেতে। এমনিতে তো আমি দুধ খেতে চাই না, কিন্তু এই মিল্কশেক বা কফি করলে দুধটা খেয়ে নিই, এইগুলো বেশ ভালো লাগে। আর এর মধ্যে যদি কয়েকটা বরফ দিয়ে দেওয়া যেত তো আরও ভালো লাগতো, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে আর বরফটা দেওয়া হয়নি। তো এমনি হচ্ছে ভালোই খেতে ছিল। আর এইদিকে তারপরে দেখো পড়তে বসে পড়েছি, কেন হচ্ছে সমস্ত কাজের সাথে পড়াগুলোও করতে হবে। তো হচ্ছে এখন বাজে ওই 7টার মতন, আর বোন যেহেতু সন্ধে দিয়েছে, ওই মিল্কশেক খাওয়ার পর আমি এইদিকে পড়তে বসে পড়েছি। আর হচ্ছে বিকেলে আজকে আর কলে জল দেয়নি, দেখি কবে জল দেয় আবার। তো এখন পড়াগুলো করে নিচ্ছি, তারপরে চলে এসেছি এই যে কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো গুছিয়ে নিতে। ভাবলাম এগুলো তো রয়েছে, এগুলো আজকে হচ্ছে আমি গুছিয়ে নিই, তাহলে ঘরটা বেশ গুছানো থাকবে, না হলে এই জামা কাপড়গুলো থেকে যাবে। সেই জন্য এইদিকে আমি হচ্ছে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এগুলো ভাঁজ করে আবার জায়গায় জায়গায় হচ্ছে রেখে দেবো, মানে এগুলো সমস্ত তো বাড়ি পরার জামা কাপড়, সেই জন্য ট্রেতে গুছিয়ে রাখলেই হয়ে যাবে। তো এগুলো এখন আগে ভাঁজ করে নিই, তারপর একে একে গুছিয়ে নেব। তারপরে আবার খাওয়া দাওয়াও করতে যাবো, কেন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কটাই জামা কাপড় হচ্ছে ভাঁজ করা হয়ে গেছে, অল্প কিছুই ছিল, এগুলো এবার জায়গায় জায়গায় ঠিক মতন রেখে দিলেই হয়ে যাবে। তো এখন রাতের খাওয়া দাওয়া করে নেবো। আজকে রাতের খাবারে ছিল এই রুটি, আর ছিল আম কেটে দিয়েছিল মা, আর কচুর তরকারি ছিল, আর মিষ্টি। রাতে এইগুলো দিয়েই হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এখন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।